আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষমা চাওয়া প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। খুব সামান্য সময় কথা বলবো এই বিষয়ে। সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান তিনি একটি মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউ যার কাছে দিয়েছেন সেই হোস্ট সঞ্চালক হচ্ছেন খালেদ মহিউদ্দিন, সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন ইন্টারভিউর মাধ্যমে অনেকবার। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবৈধভাবে ক্ষমতায় বাংলাদেশে ছিলেন যতদিন, এর একটা সময়ে তিনি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল নামে একটা টেলিভিশন চ্যানেল ছিল, সেখানে তিনি সঞ্চালকের দায়িত্বে ছিলেন, চাকরি করতেন। এটা ছিল দরবেশ খ্যাত সালমান এফ রহমানের। সেখানে টকশো সঞ্চালনা অবস্থায় তিনি আওয়ামী বামরামদেরই প্রাধান্য দিতেন। সেখানে কখনো জামাত ইসলামের ব্যক্তিদেরকে, ডানপন্থী ব্যক্তিদেরকে সেখানে ইনভাইট তিনি করেননি। যাই হোক, সেটা অন্য বিষয়, সেদিকে যাচ্ছি না। তো ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি ইন্টারভিউতে, এই ইন্টারভিউটা আমি শুনিনি এখন পর্যন্ত, লাস্টের ইন্টারভিউটা আমি শুনিনি। সেই ইন্টারভিউ থেকেই গণমাধ্যমে এসেছে তিনি ক্ষমা চেয়েছেন, এবং ক্ষমা যে চেয়েছেন সেই অংশটুকু আমি শুনেছি। বাকি পুরো ইন্টারভিউটা শোনার এখনও সুযোগ হয়নি। তবে এই মিডিয়াতে জামাত ইসলামের দুইজন, ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তাদের ইন্টারভিউ আগেও ছিল, সেগুলো আমি শুনেছিলাম। এই ইন্টারভিউতে তিনি বলেছেন, আমরা ক্ষমা চাচ্ছি 1947 সাল থেকে এ পর্যন্ত, আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যারা আমাদের থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কোট আনকোট। 1947 সাল থেকে আজকে পর্যন্ত তিনি যখন ইন্টারভিউ দিয়েছেন, কথা বলেছেন, সেই পর্যন্ত। এখন এই ক্ষমা চাওয়াটা যদি গ্রামাটিক্যালিভাবে দেখি, একাডেমিকভাবে দেখি, এটা বারবার প্রশ্ন করায় তিনি একটা কৌশলগত উত্তর দিয়েছেন বলে আমার কাছে মনে হয়। জামাত ইসলামী নেতাদের সাথে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি, আমি সাধারণ মানুষ। আমি যেটা মনে করি, এটা তিনি উপস্থিত বুদ্ধি। যেহেতু মিডিয়াগুলোতে যখনই ইন্টারভিউ দেয় জামাত ইসলামের লোকজন, এই ক্ষমা নিয়ে অস্থির করে ফেলে। এজন্য কৌশলগতভাবে তিনি এমনভাবে দিয়েছেন যাতে মানুষ সন্তুষ্ট হতে পারেন, এবং লিগ্যাল তার কথাটা সুন্দরও হয়েছে। তবে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সামান্য একটা দ্বিমত রয়েছে। ব্যক্তিগতভাবে অনেকের মতের সাথে এটা মিলবে না। এই ক্ষমাটা আসলে কেন জামাত ইসলাম চাইতে যাবে? কার কাছে ক্ষমাটা চাইল? ক্ষমার প্রসঙ্গটা কেন? কি অপরাধ জামাত ইসলাম করেছে? আর বারবার জামাত ইসলামকে নিয়ে ক্ষমার কথা আসবে কেন? কখনো তো মানুষ আওয়ামী লীগ যে এত অন্যায় করে, বিএনপি যে এত অন্যায় করে, এরশাদের দল যে এত অন্যায় করে, কখনো তো ক্ষমার প্রসঙ্গ আসে নাই। 71কে কেন্দ্রে করে, 71-এ তো কমিউনিস্ট পার্টি বাংলাদেশের বিরোধিতা করেছিল, স্বাধীন বাংলাদেশের বহু বিরোধিতাকারীরা ছিল। এমনকি আওয়ামী লীগ নিজের স্বাধীনতা চায় নাই, এখানে স্বাধীনতার নেতৃত্ব তারা দেয়নি। শেখ মুজিব অবিভক্ত পাকিস্তানে বিশ্বাসী ছিলেন, যা অনেকভাবে প্রমাণিত। এবং শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শেখ হাসিনা, হোসেন মোহাম্মদ এরশাদ, এই ব্যক্তিগণ 71 সালে কুখ্যাত রাজাকার, যারা পাকিস্তানের রাজাকার, তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা, সচিব, বড় বড় পদে পদায়ন করেছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়েছেন। জামাত ইসলামের ছোট একটা পার্টি ছিল, সে 71 সালে কি করেছে? আর 71 সাল নিয়ে অতিরিক্ত কেন কথা হবে? 71 সাল আসলে তো যে বয়ান 71 নিয়ে যে চেতনা বাংলাদেশে আছে, এটা তৈরি করা হচ্ছে ইন্ডিয়ার তৈরি করা, ভারতের তৈরি করা। 71কে বাংলাদেশের মানুষকে নিরপেক্ষভাবে দেখতে দেয় না, নিরপেক্ষভাবে স্টাডি করতে দেয় না, একাডেমিকভাবে এটা স্টাডি করতে দেয় না, সঠিকটা জানতে দেয় না। ইন্ডিয়া যে বয়ানটা শিখিয়ে দিয়েছে, ইন্ডিয়া যেহেতু আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে, আওয়ামী লীগ তার পালিত সন্ত্রাসী সংগঠন, তারা রাষ্ট্র ক্ষমতায় অনেকবার ছিল ইন্ডিয়ার সহযোগিতায় ও কৌশলে, যে কোনোভাবে ক্ষমতায় আসতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগ। ক্ষমতায় থেকে তারা পাঠ্যপুস্তকে এবং তাদের প্রচার যন্ত্র দিয়ে
এই ইন্ডিয়ান তৈরি বয়ানগুলোই মানুষকে গিলিয়েছে, একাত্তরকে কোনোভাবে নিরপেক্ষভাবে জানতে দেয়নি। ক্ষমা জামাত ইসলাম কার কাছে চাইবে? ব্যক্তিটাকে। এখন এই যে ক্ষমা চেয়েছে, ক্ষমা, অনেকে বলতেন ক্ষমা চাইলে আর কোনো কথা থাকবে না। আমি সাধারণ পাবলিক হিসেবে, মানুষ হিসেবে বলতাম ক্ষমা চাইলে জামাত ইসলামী আর রাজনীতি করতে পারবে না, করতে দিবে না, এবং আবারও সমালোচনা হবে। এই সমালোচনা কখনো থামবে না। দেখেন এই যে যেই আজকেও একটা ঘটনা হয়েছিল আমার সাথে একজনের, তিনি প্রায় ক্ষমার কথা বলতে, জামাত ইসলাম ক্ষমা চাইলে তো হয়ে যায়, এটা চায় না কেন? সে আজকেই আবার বললো ক্ষমা যদি অপরাধ না করে ক্ষমা চাইলো কেন? আমার সাথে আজকে তিনি বিতর্কে লিপ্ত হয়েছেন এই বিষয় নিয়ে। আবার যারা জামাত ইসলামকে দেখতে পারে না, বিভিন্ন বিদেশি ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করে, যেরকম আমেরিকাতে একজন শাহেদ আলম নামের একজন সাংবাদিক আছেন বিতর্কিত, যিনি সবসময় জামাত ইসলামের বিরুদ্ধে লেগে থাকেন। তিনি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যে ছাত্র শিবিরের পাঠ্যপুস্তকে গঠনতন্ত্রের, জামাত ইসলামের গঠনতন্ত্রে এই ক্ষমতা উল্লেখ করা লাগবে, এবং যে মারাত্মক মারাত্মক কথা লিখেছে যে 71 সালে এগুলো করেছে, সেগুলো এখানে উল্লেখ করা লাগবে। দেখেন জামাত ইসলামের আমির কিভাবে ক্ষমাটা সুন্দরভাবে চাইলো, আর সে কত বদভাবে, বাজেভাবে সেখানে উল্লেখ করেছে। জামাত ইসলামের গঠনতন্ত্রে উল্লেখ করতে হবে, জামাত শিবিরের লোকজন পড়ালেখা করে, জামাতের লোকজন পড়ালেখা করে জানতে হবে জামাত ইসলাম কী অপরাধ করেছিল, জঘন্য। তো এই ক্ষমা চাইলে যে এই ধরনের ঘটনা হবে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তার সাথে জিউরা, ইহুদিরা, জায়নিস্টরা যে বিতর্কগুলো করতেন, তর্ক করতেন, সেগুলোই এই জাতিরা করে। শুধু জামাত ইসলামী না, কোনো ইসলামিক সংগঠন, পার্টি, রাজনৈতিক দল, যে শক্তি বলেন, তারা যে কোনো কিছু নিয়ে যখনই আগাবে ইসলামী শক্তি নিয়ে, তখনই ইসলাম বিরোধী শক্তি এভাবে বিতর্কে লিপ্ত হবে। আসসালামু আলাইকুম।